সবাই যেখানে আধুনিকতার দিকে ঝুঁকে গিয়েছে, সেখানে এক কৃষকের ভিন্নধর্মী প্রচেষ্টা। বর্তমানে আমরা সার বলতে কি বুঝি? বাজার থেকে বস্তায় বস্তায় কিনে আনা সার, তাই তো? কিন্তু না, এই কৃষক তার জমিতে ব্যবহার করেছে জৈব সার। জমিতে জৈব সার দিতে হয় চাষাবাদের 15 থেকে 20 দিন আগে, কারণ মাটির সঙ্গে এই সার পুরোপুরি মিশতে কিছুদিন সময় লাগে। এতে মাটির জীবাণু সক্রিয় হয়, কোনো ক্ষতিকর তাপ বা গ্যাস দূর হয়ে যায়, আর মাটির ফসল রোপণের জন্য প্রস্তুত হয়। জৈব সার শুধু সার নয়, এটি মাটির জন্য এক ধরনের প্রাণ সঞ্চার। এই জৈব সার মাটিতে হিউমাস তৈরি করে, পানি ধারণ ক্ষমতা বাড়ায়, শক্ত মাটিকে নরম ঝুরঝুরে করে তোলে, উপকারী ব্যাকটেরিয়া ও কেঁচোর সংখ্যা বাড়ায়, যা মাটির উর্বরতা দীর্ঘদিন ধরে রাখে। রাসায়নিক সারের মতো এটি মাটিকে ক্লান্ত বা শক্ত করে না। মাটি হয়ে ওঠে জীবন্ত, নিঃশ্বাস নেওয়ার মতো নরম, শিকড়ও ছড়ায় খুব শক্তভাবে, গাছ হয় সবল ও রোগ প্রতিরোধক্ষম। ফলন বাড়ে 15 থেকে 30% পর্যন্ত। ফল ও সবজিও নিরাপদ, বিষমুক্ত, স্বাদ, গন্ধ, রং সবই উন্নত, দীর্ঘদিন জমি চাষের উপযোগী থাকে। জৈব সার কৃষকের জন্য যেমন সাশ্রয়ী, তেমনি নির্ভরযোগ্য। গরুর গোবর বা ঘরোয়া উপকরণ থেকে সহজে তৈরি হয় এই সার। উৎপাদন খরচও কম, রোগ কম হয়, ওষুধের খরচও কম, বাজারে জৈব ফসলের দামও বেশি। জমি দীর্ঘমেয়াদী সুস্থ থাকে, কৃষকের ভবিষ্যৎ নিরাপদ হয়। জৈব সার মানে প্রকৃতির কাছে ফিরে যাওয়া, মাটিকে তার আসল শক্তি ফিরিয়ে দেওয়া, ফসলকে নিরাপদ রাখা, আর কৃষকের ভবিষ্যৎকে টেকসই করা। জৈব সার মাটির পুনর্জন্ম, কৃষকের ভবিষ্যৎ। এই কৃষকের এই মহা উদ্যোগী দেখে আমি তাকে সাধুবাদ জানাই।